হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আছি আমরা কলকাতার আলিপুর জুতে। আর আজকে এই জুয়ের আমরা সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। আর এই জুয়ের টিকিট মূল্য হইতাছে 2 থেকে 5 বছর পর্যন্ত 20 টাকা বা 20 টাকা, আর 5 বছরের বেশি বয়স হলে 50 টাকা টিকিট। আর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই চিড়িয়াখানা খোলা থাকে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে একটা ম্যাপ আছে, ফার্স্টে আপনারা গেটের ভিতরে ঢুকিয়ে দেখতে পারবেন। তারপর আমরা এখন পাখির খাঁচার সামনে চলে আসলাম। আর এটা হইতেছে বগের খাঁচা। এখানে অনেক ধরনের সাদা বক পাওয়া যায়। এই যে কি সুন্দর সুন্দর সাদা বক, সাথে কাকও আছে। তো এটা হইতেছে বগের খাঁচা। বকগুলা বসে আছে। তারপর এখন আমরা যাব জিরাফের খাঁচার সামনে। জিরাফ কিন্তু অনেক লম্বা প্রাণী। এই যে জিরাফের গলাটা কিন্তু অনেক বেশি উঁচু হয়। আর এখানে কিন্তু কয়েকটাই জিরাফ আছে। তো আমাদের সামনে একটা জিরাফ একদম দাঁড়ায় ছিল, আর দূরে আরো 2-3টা ছিল। বাচ্চারা কিন্তু এই পার্কে আসলে অনেক আনন্দ পাইব। তারপর আমরা আরেকটা পাখির খাঁচার সামনে চলে আসলাম। তারপরে এটা হইতাছে ইমু পাখি। ইমু পাখিটাও কিন্তু অনেক লম্বা হয়। অন্য সব পাখির থেকে ইমু পাখিটা কিন্তু অনেক লম্বা হয়। তো এখানে কয়েকটা ইমু পাখি আছে। তারপরে আমরা আসলাম জলহস্তী খাঁচার সামনে, আর জলহস্তিটা পানির নিচে শুয়ে ছিল। তারপরে আমরা আসলাম একটা কালো হাঁসের সামনে। এটা নাকি কালো হাঁস। তো এখানে আরো কয়েকটা হাঁস ছিল, সবাই এক পা উঠাইয়া ঘুমায় আসছিল। আমরা গেছিলাম দুপুর দিকে। তো দেখলাম সবাই এক পা উঠাইয়া ঘুমায় আছে হাঁসগুলা। তারপরে এটা হইতাছে নীল ময়ূর। তো নীল ময়ূরটা কিন্তু অনেক সুন্দর, এটাকে নীল পাখিও বলা হয়। তারপরে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছিলাম, আর এখানে কিন্তু অনেকেই আসছে দেখতে পারতেছেন। আর এখানে কিন্তু আপনারা বাহির থেকেও খাবার নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটা কিন্তু সারাদিন ঘোরার মতো খুব সুন্দর একটা প্লেস। আপনারা ফ্যামিলি বা ফ্রেন্ড সবাইকে নিয়ে আসতে পারেন পিকনিক করার জন্য। খুবই ভালো একটা জায়গা আলিপুর চিড়িয়াখানাটা। আর এই চিড়িয়াখানাটা একটু বড়। তো দেখলাম সবাই আসছে, বসে গল্প করতেছে। তারপরে এটা হইতেছে শিয়ালের খাঁচা। শিয়ালটা অনেক উঁচুতে উঠটা বসে আছে, দেখাই যাইতেছে না। তারপর এখন আমরা আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। আর এই টাইগারটা খোলামেলা বনের ভিতরে হইতেছে কাঁচ দিয়ে ঢাকা। এই যে এটা হইতেছে কাঁচের বেড়া, আর এটা হইতেছে খাঁচার ভিতরে আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা যেহেতু দুপুরে আসছি, তার জন্য প্রায় বেশিরভাগ প্রাণী শুয়ে আছে। দুপুরে আসলে খাওয়া দাওয়া করে একটু রেস্টের সময় সবারই। এইটাও আরেকটা টাইগারের খাঁচা। এই টাইগারটাও হাইটটা আস্তে আস্তে দেখলাম। এই এই জোতে আসলে টাইগারই বেশি, কয়েকটা টাইগারই দেখতে পেলাম। তো এই টাইগারটাও দেখলাম আস্তে আস্তে শুয়ে পড়তেছে। তারপর এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাইতেছি। আর এখানে অনেক প্রাণী আছে, খাঁচার ভিতর অনেকগুলা মরেও গেছে। তো আমরা এখন সামনে আগাইতেছি। তারপর এখানে একটা সুন্দর বাগান আছে। বাগানটা কিন্তু অনেক সুন্দর। তারপর আমরা আসলাম চিতাবাঘের খাঁচার সামনে। এখানে একটা চিতাবাঘ আছে, আর চিতাবাঘের খাঁচাটাও গ্লাস দেওয়া। তো ওই সাইডে হইতেছে খোলামেলা, আর এই সাইডে গ্লাস দেওয়া। তো চিতাবাঘটা বসে আছে। তারপর আমরা আবারও সামনে যাইতাছি।
আর আমার হাজবেন্ড কি জানি দেখাইতেছে, তার জন্য আমি তাড়াতাড়ি এই সাইডে আসলাম। আর আসার পর দেখলাম এটা হইতাছে কুমিরের খাঁচা। তো কুমিরগুলা দেখলে আপনি বুঝতেই পারবেন না যেগুলা জীবিত কুমির, একদম মরার মতো পইরা রোদ খাইতেছে। এখন যেহেতু শীতকাল, একদম মরার মতো পইরা আছে, দেখা মনে হইতাছে যেমন একদম মরে গেছে সবগুলা। কিন্তু এগুলা কিন্তু আসলে সবগুলা জীবিত কুমির। তো দেখতে পারতেছেন এখানে অনেকগুলা কিন্তু কুমির ছিল, প্রায় 8-10টার মতো কুমির। তারপরে আমরা আরেকটা পশুর খাঁচার সামনে আসলাম, আর এখানে এই পশুগুলা দেখলাম একদম স্ট্যাচুর মতো দাঁড়ায় আছে। মানে এই জু এর বেশিরভাগ পশুই হয় ঘুমায় আছে, নয়তো স্ট্যাচুর মতো দাঁড়ায় আছে। এখন আসলাম আমরা জেব্রার খাঁচার সামনে, আর এখানে 3-4টার মতো জেব্রা ছিল। জেব্রাগুলো অবশ্য ঘুমাইতেছিল না বা স্ট্যাচুর মতো দাঁড়ায় ছিল না। জেব্রাগুলো কিন্তু বাস্তবে সামনের থেকে অনেক সুন্দর লাগতেছিল। তো জেব্রাগুলো আসলে খাচ্ছিল। একটা জেব্রা তো একদম আমাদের সামনেই চলে আসছে খাঁচার সামনে। তারপরে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর, এখানে হাতি আর জিরাফের স্ট্যাচু করা আছে গাছ দিয়ে। আর এই বাগানটাও কিন্তু খুব সুন্দর, এখানে খুব সুন্দর সুন্দর পিক উঠানো যায়। তারপর এটা হইতাছে বানরের খাঁচা। বানরটাও চুপচাপ বইসা ছিল, কোনো দুষ্টুমানি করতেছিল না। তারপরে এখানে সুন্দর করে লেখা আছে আই লাভ আলিপুর জু। তো লেখাটাও খুব সুন্দর লাগতেছিল আমার কাছে। তারপর আমরা এখন যাচ্ছি আরেকটা বাঘের খাঁচার সামনে। আর এই বাঘটাই এই পার্কের মেন আকর্ষণ, মানে এই বাঘটাই নাকি সবচেয়ে চেতি বাঘ এই পার্কের। তো আমরাও দেখতে পারতেছিলাম বাঘটা এখানে ওইখানে পায়চারি করতেছিল। আমরা এই বাঘটার সামনে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। অন্য সব বাঘগুলা তো ঘুমায় ছিল বা রেস্ট করতেছিল, তো এই বাঘটা আসলে শুয়ে ছিল না। তো এই বাঘটাই দেখতে ভালো লাগতেছিল, তার জন্য আমরা এই বাঘের সামনে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। আর বাঘটা দেখেন কিভাবে আসতেছে ভয়ঙ্করের মতো। তারপর আমরা হাঁটতে হাঁটতে এখন অন্যদিকে যাইতাছি। আর এখানে আরেকটা পাখির খাঁচা দেখলাম। আর এই জুটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে খুবই প্রাকৃতিক ছোঁয়া আছে। তো পার্কটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর আমরা আসতে একটু লেট করে ফেলছি, যার জন্য ভালো করে ঘুরতে পারি নাই, মানে সব জায়গায় তাড়াহুড়া করে ঘুরতে হইতাছে। এই পার্কটা আসলে সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন ঘোরার জন্য একটা পার্ক। তো আমরা যেহেতু দুপুরের সময় আসছি, তার জন্য বেশি একটা ঘোরার সময় পাই নাই। তারপরে আমরা এখন বেরিয়ে যেতেছি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। আর এখানে অনেক ফুড আইটেম পাইবেন, মানে খাবারের দোকান পাইবেন গেটের বাইরে, আপনারা এখান থেকেও খাবার কিনে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ।